আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসলে এ ইউনিটের আসলে রেজাল্ট কবে প্রকাশ করবে এই বিষয়টা জানতে চেয়েছো এবং সাথে জানতে চেয়েছো যে কত মেরিট পর্যন্ত আসলে টানতে পারে বা কাটমার্কটা কত হতে পারে এই বিষয় সম্পর্কে জানতে চেয়েছো। তো আজকের ভিডিওতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি কথা বলি ভাই, দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টোটাল সিট সংখ্যা রয়েছে 850টা। এ ইউনিটে টোটাল সিট সংখ্যা রয়েছে কত? 850টা। টোটাল সিট সংখ্যা 850টা এবং এই 850টা সিট যতদূর পর্যন্ত যেতে পারে 1500 থেকে 2000 পর্যন্ত চলে যাবে। কেন চলে যাবে 1500 থেকে 2000 এই বিষয়টা যদি বলি, তাহলে তোমরা জানো সবাই যে অনেক ইউনিভার্সিটির ভর্তি কিন্তু এখনও কার্যক্রম কিন্তু এখনও চলমান আছে এবং অনেক ইউনিভার্সিটির কিন্তু পরীক্ষা এখনও বাকি আছে। সো অনেকে তার নিজের ক্যাম্পাসে ভর্তি হবে, পছন্দের ক্যাম্পাস কিংবা বাড়ির কাছে যে ক্যাম্পাসটা থাকবে এই ক্যাম্পাসে কিন্তু ভর্তি হবে। সো আলটিমেটলি দেখা যাবে যে এই 800টা সিট কিন্তু 850টা সিট কিন্তু মিনিমাম 1000 ক্রস করবে। তো এটা শিওর থাকো এবং 2000 পর্যন্ত সেটা চলে যাবে আর কি, মেরিটে একদম ওয়েটিং লিস্ট থেকে শুরু করে চলে যাবে আর কি। সো এটাই হলো তোমাদের ভর্তি পরীক্ষা হয়েছে হলো কত? 72 মার্কের। তোমাদের ভর্তি পরীক্ষা হয়েছে 72 মার্কের এবং প্রতিটা মার্ক কিন্তু 0.75 করে এবং জিপিএর উপর মার্ক আছে কত? 28 মার্ক। তার মানে 100-র মধ্যে তোমাদের 100-র মধ্যে এমসিকিউ পরীক্ষা হয়েছে 72 এবং জিপিএ 28। টোটাল 100 মার্কের পরীক্ষা হয়েছে এবং টোটাল 100 মার্কের। এখন এই 100 মার্কের মধ্যে কাটমার্ক যদি আমি কথা বলি, তাহলে তোমাদের যে রেজাল্টটা মেরিট বা রেজাল্ট শিটটা প্রকাশ করবে এইটা মূলত তোমাদের এই যে 72 এবং যে 28 এর উপর ডিপেন্ড করে কিন্তু 100 মার্কের মেরিট পজিশনটা আসলে প্রকাশ করবে। আসলে কাটমার্কটা কত হতে পারে এই বিষয়টা যদি বলি, তোমরা ন্যূনতম সেফ জোন যদি ধরে রাখো বিগত সালেরগুলো অ্যানালাইসিস করে, তোমরা 72-এর মধ্যে যারা কত 43 পেয়েছো, 72-এর মধ্যে যারা 43 পেয়েছো তারা ধরে একটা সেফ জোন ধরে রাখো। এটা সেফ জোন, মানে তোমরা চান্স পাবা 72-এর মধ্যে যারা 43 পেয়েছো উইদাউট জিপিএ মানে জিপিএ বাদে তোমরা যারা 43 পেয়েছো তারা ধরে রাখো একটা সেফ জোন। মানে জিপিএ সহ হলে তাহলে তোমাদের 70+ মানে 70 কিংবা 73+ এরকম তোমাদের কাটমার্ক মানে জিপিএ সহ। তাহলে তোমাদের এবছর তাহলে 43 এবং যারা 40+ আসো, জিপিএ উইদাউট জিপিএ 40+ তারাও মোটামুটি আশা রাখতে পারো যে তোমাদেরকে ডাকা হবে। সো এবছর মোটামুটি তোমরা যারা মানে 70+ কিংবা 73+ পাবা তারা শিওর থাকো যে একটা চান্স পাবা এবং যারা 65+ তারা সবাই আশা রাখতে পারো, কারণ অনেক দূর পর্যন্ত যেহেতু মেরিট যাবে। সে কে কত মার্কের অ্যান্সার করেছো কিংবা কত মার্ক পেতে পারো এই বিষয়টা কমেন্ট করো, আমি তোমাদেরকে বলবো আসলে তোমাদের মেরিট লিস্টটা আসতে পারে কিনা এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিব। আর যে কোনো আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা কী করবা, সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও।